শাল পাতার গ্রাম, যেখানে শাল পাতাই মানুষের মূল জীবিকা হয়ে দাঁড়িয়েছে। একটা গ্রামের মানুষ পুরো শাল পাতাকেই কেন্দ্র করে জীবিকা উপার্জন করছে। আজকে সেই গ্রামে যখন এসে দাঁড়িয়েছি, সেই গ্রামের মানুষজনের সাথে কথা বলেছি, কথা বলে আমরা অভিভূত। আর সেই গ্রামের সহজ সরল জীবনযাপনের চিত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে। আমরা যেটা বলছিলাম যে এখানে শাল পাতার একটা, হ্যাঁ দেখো দাদা, এই শাল পাতাগুলোকে বুনন করা হয়েছে, করার পরে এই থালা তৈরি করা হয়েছে। এখানে শাল পাতা এবং শাল পাতাগুলোকে ওরা কুড়িয়ে এনে এখানে সেলাই করা হয়েছে। বাড়ি ঘরদরগুলো এই আছে, সুন্দর সুন্দর বাড়ি। এরকম বাড়ি সচরাচর খুব কম, এখন রেয়ার। একদম দেখতেও অসাধারণ লাগে। আচ্ছা চলো, এখানে যে শাল পাতার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখানে দেখছি আমরা, তাই না? একদম, মানে এখানকারই যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আচ্ছা, তারা পাতাটা সংগ্রহ করে পাতাটা সেলাই করে শুকিয়ে পরে ওটাকে। সুভাষ, তুমি একটু দেখাও না একটা পাতা ধরে, একটু তুমি দেখাও। এই যে আমরা এখানে তুলে দেখাও, হাতে করে তুলে। এই হচ্ছে আমাদের শাল পাতা, ঠিক আছে? একটা একটা পাতা দেখে আমরা দেখতে পাচ্ছি সেই শাল কাঠি দিয়েই কিন্তু এটা সেলাই করা। কখানা পাতা আছে এতে? এখানে টোটাল আমরা পাতা দেখতে পাচ্ছি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই 8টা এবং 9টা, এই 9টা পাতা দিয়ে সাইজের উপর ডিপেন্ড করে থালাগুলো বানানো হয়। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। এই শাল কাটা ছোট ছোট কাঠিগুলো হয়, সেগুলো দিয়েই কিন্তু পাতরা করে, আলাদা কোনো কাঠি কিন্তু নয়, পুরোটাই কিন্তু শালের। দাদার কাছে একটু শুনলে তো হয়। নাও আমরা ক্যামেরা। দাদা, এই শাল পাতা কুড়িয়ে আনা হয়, একটু এই পাতা, এই থালা তৈরির প্রসেসটা একটু বলুন। পাতা তুলে নিয়ে আনতে হয়, দিয়ে ফুড়কা দিয়ে ফুড়কা দিয়ে গাঁথতে হয়, দিয়ে এটা থালা পাতা হয়। সেটাকে রোদে শুকাতে হয়? রোদে শুকাইতে হবে। কতদিন? ওটা একদিন রোদ দিলে 2-3 দিন রাখতে হবে কি, দিয়ে আর ওইটা আবার গুছিয়ে আবার রাখতে হবে, দিয়ে আবার ব্যান্ডেল করতে হবে, তারপরে বাজারে বিক্রি। আচ্ছা, এটা কি কোনো মহাজন আছে যে এটা মহাজন? হ্যাঁ, মহাজন আছে। মহাজনের কাছেই দেওয়া হয়। নিশ্চয়ই আপনারা ডাইরেক্ট মার্কেটে নিয়ে? না, এটা আমাদের এখানে আছে, ওরা নিয়ে যায়। এগুলো বান্ডেল করে বিক্রি করে? কত করে বান্ডেল দাও একটা বান্ডেলে? 30 টাকা। আচ্ছা, একটা বান্ডেলে মানে কতগুলো থাকে? 80টা। আর একটা জিনিস, এখানে কিন্তু মাটির বাড়ি দেখা যাচ্ছে না, অনেকটাই ভিতরে আসলে মাটির বাড়ি দেখছি। এটা কিন্তু ঐতিহ্য। মাটির বাড়িগুলো কিন্তু এখন দেখা যায় না সচরাচর। দেখতে পাচ্ছ কত সুন্দর মাটির বাড়ি এগুলো, আর ডিজাইন করা খুব সুন্দরভাবে, আর কি মানে রং করা ডিজাইন করা। হ্যাঁ, সুন্দর সুন্দর। এখানে মাটির বাড়ি আর দেখতে পাবো না, না? খুব কম নেই এখন, প্রায়। এখন অধিকাংশ ইন্দিরা আবাস পেয়েছে তো। 4জন ঘুরছি, ঘুরতে ঘুরতে একটা এলাকাতে এসে ঢুকেছি। এলাকাটার নাম কি দাদা? এই জায়গাটার নাম হচ্ছে সিটপুকুরের একটা লোকালয়ে এসেছি। সেখানে শালপাতার প্রসেস, শালপাতার যে বাজার, শালপাতার থালা তৈরি তারা জীবিকা অর্জন করে, সেটা দেখলাম। আর এখন আমাদেরকে জগাইতে ডাকছে আর একটা বাড়ির ভিতরে যাওয়ার জন্য। একটা বাড়ির ভিতরে অভিজ্ঞতা নেব আমরা, সেখানকার কৃষ্টি কালচারটা একটু আমরা জেনে নেব। দেখাচ্ছি সামনে, দেখুন ওই দিকটাতে। আমরা যখন এখানে এসেছি দেখতে পাচ্ছি একজন দিদি এখানে দেয়ালে মাটি দিচ্ছেন। মাটি দেওয়ার পর দেখো দাদা,
মাটি দেওয়ার পর আবার সেই পাকা ঘরে যেমনটা প্লাস্টার করা হয়, প্লাস্টার করা হচ্ছে। প্লাস্টারের কোনো অংশে কিন্তু কম নয়, না না, ঠিক আছে, হাতের কাজ। বাড়িগুলো মাটির হলেও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দর, খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে হ্যাঁ 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 যাবে। হ্যাঁ চলো চলো একটু বসি। সুভাষ দা দেখো মাটির হাঁড়ি, মানে হাঁড়ির ডিজাইনে হ্যাঁ পিলার করা হয়েছে, খুব হাঁড়ির ডিজাইন। হ্যাঁ খুব সুন্দর, খুব ভালো লাগলো এরকম। হ্যাঁ ভালো চারিদিকে মাটির বাড়ি, এই মাটির বাড়িতে এসে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মাটির দেয়াল, এখানেও মাটির দেয়াল, এখানে মাটির প্লাস্টারের মতো একদম প্লেন করে রাখা হয়েছে। ওনারা কি বলছেন সেইটা আগে শুনি। এটা প্রাইমারি না, হ্যাঁ ফাইনাল এক মেয়ে আর বড় ভাই তো ছেলে নাকি? বলছিলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরাম অসুবিধা নেই বসেলা হ্যাঁ ললতা কমতে তো বেটি। দাদা এখানে শাল পাতাটাকেও প্রসেস করে বিক্রি করা হয় থালা আকারে। ওই যে শালপাতা ওই যে সব মেলে দিয়েছি আমাদের, আমি বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনাতে, শ্রাদ্ধ বাড়িতে সব বন্ধ করে কাজে দিন। লাগে, লেগে গেছে বলে কি বললেন যে কখন কোনো লেগে যায়, একদম আনহারে লাগে নি টপ করে। এখানে এখানে কতজন এই শাল পাতার থালা বানান? ঘরে আপনারাও বানান? হ্যাঁ ওইটা নিয়েই চালাই, আর কি করি। কেমন কতদিন লাগে একটা? কতদিন লয়, ও তো বিড়ি বাঁধার মতন সেকসেক হয়ে যাবে, মানে পাতা তুলে আনতে হয়। পাতা তুলে আনার পরে ওই যে পাতা সেলাইয়ের খাড়ি আছে, সে মঞ্জুরি খাড়িগুলো, ওইটা তোমার ইয়া থেকে না গোবিন্দধাম, এদিকে কাঞ্চনপুর, এত দূরে দূরে। ওটাই কিনে আনতে ওটা থেকে না না কুড়াইতে হয়। ওখান থেকে বন্ধ হয়ে পুড়িয়ে আনো। শীতকালের সময় ঝরে পড়ে না, হ্যাঁ অল্প শীত যখন এই গরমকালটা পড়ে যায়, ও ওগুলো দিয়ে পাতাগুলো সেলাই করো হ্যাঁ। হ্যাঁ তারপরে এইদিকে তোমার ইয়াটা আছে, ওই যে রগড়গা, ওইখানটাতে বাগান একটা আছে, ওইখান থেকে আনা। মানে জঙ্গল থেকে কাঁচা পাতাটা নিয়ে আসো, কতজন? করে সেলাই করে সুগার দাও। পাতাটা তুলে আনার মোটামুটি কতদিন প্রসেসটা কতদিন লাগে, মানে এটা পুরো থালাটা তৈরি করতে, বান্ডিলটা তৈরি করতে? একটা মনতে যাই তো, আমরা দুজনেতে যাই, মোটামুটি ঘন্টা 2-2.5 মানে থাকি একটা বস্তাতে নিয়ে। হ্যাঁ, এখন তো সব ঝরে যায় এই টাইমটাতে। তারপরে বসে বসে সেলাই হয়। আচ্ছা, বাড়িতে কতজন কতজন এটা করে? তখন সেলাই করি, আর এই যে এখন এই যে পরক আসছে বলে এই দেওয়াল টালগুলো একটু পরিষ্কার করছি। হ্যাঁ মানে বাড়ির সবাই মোটামুটি সদস্যরা সবাই এটার সাথে যুক্ত, মানে ধরুন সবাইকে যুক্ত থাকতে হয়। তাছাড়া আচ্ছা, আমাদের ঘরে কয়জন কে আছে? ঘর বলতে এখন আমরা 2জন, আর মেয়ে 3টে তো বিয়ে দিয়ে দিয়েছি। আচ্ছা ছেলে না, ছোট বাচ্চারা? ওই ছোট বাচ্চা তো লাতি সাহেব ওইটা, আচ্ছা বড় নাতি? মেয়ে। আচ্ছা আর এই পাতাটা ধরুন এই যে ওখানে আমরা দেখতে পাচ্ছি যে পাতাটা শুকালেন, হ্যাঁ ঠিক আছে, রোদ্রে, হ্যাঁ। তারপরে ওই শাল কাঠি দিয়ে সেলাই হয়েছে। না শালকাঠি না, ওইটা ওই বই মঞ্জুরি খাড়ি। কাঞ্চনপতি দিয়ে আছে যেটা মঞ্জুরি খাড়ি। আচ্ছা। মঞ্জুরি খাড়ি। অনেকে যেমন রায়দার রুয়ালতে ওরা ইয়া করে, সেই আকাশমণি খাড়ি। আচ্ছা, আমরা আকাশমণি খাড়িতে কাজ করি। মানে যারা যেরকম করে। ওইটা হ্যাঁ, না এটা শৌখিন হচ্ছে। শৌখিন। হ্যাঁ শৌখিন ওইটা। মহল্লা হাতে ফাতে বেরোয় মাঝে মাঝে হ্যাঁ তো খাড়িটা কোনখানে এখানে ছিল তো, ওই তো খাড়ি। আচ্ছা, এটা কিসের? মঞ্জুরি খাড়ি। মঞ্জুরি, এটা মঞ্জুরি মঞ্জুরি কিংবা নিম খাড়ি। হ্যাঁ, ও নিম, নিম গাছের এটাও হয়। নিম গাছে আচ্ছা, এইটাতে পাতাটা ঝরে যায়, দিয়ে লাস্টে বকটা পড়ে যায়, সেইটা এইটি আমরা খাড়ি করি। এটা একটা আচ্ছা। সুন্দর বানানো যায় এটা, আচ্ছা, পাতা ছেঁড়াছিড়ি হয়নি। তারপরে ওইটা শুকালে পরে আবার একটু শিশির খাওয়াতে হয়, যেমন এখন তো শুকনো মুড়ি হয়ে আছে না, দিয়ে একটু শিশির হয়ে গেলে নরম হবে, ভিজা ভিজা ঠিক না ভেঙে ভিজে যাবে। ভিজে নাল ভেঙে যাবে, দিয়ে তখন আবার আমি গুনে গুনে বসিয়ে দিই, দিয়ে বড় পাথর দিয়ে জাকা দিয়ে দিই। আচ্ছা, তারপর ধরুন প্রসেসটা হচ্ছে বিক্রি। হবে এই বিক্রিটা কি কেউ এখানে মহাজন হিসেবে নিতে আসে? আছে আসে। আপনারা তাহলে কত করে সব বিক্রি হয় নাকি? মানে 80টা বান্ডিল হয়, সেটা হচ্ছে অর্ডিনারি পাতা, ওটা কোনো গ্যারেন্টি নয়। একজন পাতাতে বসলে একটি পাতাতেও খেতে পারে, আর 2টি পাতাতেও লাগে, প্রায় অধিকাংশ 2টোই পাতাই লাগে। ওইটা হচ্ছে তোমার এটা এখন মনে হচ্ছে ওই 20-22 টাকা মনে হয় দেয় ওইটা। আর আমি ওই ভুজনা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি এইসব করি, বিক্রি করেন? হ্যাঁ আমি ভালোটা করি, আমি অর্ডিনারিটা করি না। আছে, ভালোটা আছে এখানে, হ্যাঁ দেখাতে পারবেন আচ্ছা, একটা? হ্যাঁ ও তো দেখান। রয়েছে, একদম এখানে দেখাবো না
তাহলে যদি কেউ কিনতে চায় একদমই তাই, এখান থেকে আপনারা নিয়ে এখানে যাবে। যোগাযোগ করতে পারেন। ফোন নাম্বারও দিয়ে দেবো আমরা। হ্যাঁ, ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা অর্ডার করতে পারেন। এখানে ডিরেক্ট আপনারা অনেক সস্তায় পাবেন এখানে। কিন্তু এই কাঁচা পাতা না শুকনো পাতা? এরকম সস্তায় এই কারণে পাবেন যে এখান থেকে মহাজনেরা এসে নিয়ে যায়, তারা নিজেদের প্রফিট রাখে। দেখো আমাদের একটা পাতা ছেঁড়া কিন্তু দাদা এই কানাগুলো ভাঁজ করা হবে না? হ্যাঁ, ওগুলো যখন মেশিন হয়, ওই যে মেশিনে যারা পাতা নিয়ে যায়, দিয়ে দুটো করে দিয়ে ওরা বানিয়ে নেয় ওটা। কিন্তু আপনারা কিভাবে বিক্রি করেন? এই পাতাটা আমরা এমনি খোলা মেলা বাতায় বসে খাই। দেখো একটাও ছেনা রয়েছে না। একটা ছেনা। প্রত্যেকটা খুব পাতায় সুন্দর কাজ। এগুলো পাতাগুলো বাছাই করো নাকি? হ্যাঁ, ওই জঙ্গলে বেছে বেছে তুলতে হয়। এই পাতাগুলো সময় যে লাগবে তার কোনো গ্যারেন্টি নেই। এই পাতাগুলোর যদি আমি রাখি কতদিন এরকম তাজা থাকবে? এবারে শুকনো পাতা তো থাকে। শুকনো পাতা খাওয়া যাবে? হ্যাঁ, শুকনো, এর কাঁচা থাকবে না। কাঁচা হবে এটা ইয়ে হবে, কি বলে, একটু জল বা শিশির পেয়ে গেলে না কালো রং হয়। আর এমনি যেমন কত সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে তেল মাখানো আছে একদম। আপনারা দেখুন, আমরা যখন সিটপুকুরে একটা গ্রামে এসেছি, সিটপুকুরেই, সেখানে মঙ্গলদা শাল পাতার ব্যবসা করেন। আমাদের সুভাষদা বলছিলেন যদি একটু দেখানো যায় আপনাদেরকে, যে যারা শাল পাতার ব্যবসায় বিক্রি করতে চান বা শাল পাতায় কেউ খাওয়াতে চান, সেক্ষেত্রে যদি মঙ্গলদার সঙ্গে যোগাযোগ করেন, উনি অরিজিনাল খাঁটি পাতাও কিন্তু দেন, সাপ্লাই দেন। অনেকটাই সস্তায় আপনারা পাবেন এবং অনেক ভালো পাতা পাবেন আপনারা। আমি দেখছিলাম, শুনছিলাম, আমাদের তো কোনো অভিজ্ঞতা নেই, এখানে যা মঙ্গলদা বলল মোটামুটি সবটাই প্রায় বিশ্বাসযোগ্য। ফ্রেশ পাতা, তার সঙ্গে এটাই এখানকার মানুষের, অধিকাংশ মানুষের জীবন এবং জীবিকা, রুজি রুটি। হ্যাঁ, রোজ রুটি এইটাই। তাছাড়া এখানে তো কোনো আমাদের শিল্প নয় যে এখানে কাজ করবো এইটা নিয়ে। তাতে কোনোদিন 20 টাকায়, কোনোদিন 50 টাকায়, কোনো গ্যারেন্টি নাই। গ্যারান্টি নেই। অনেক কিছু নাই। এরপরে বনে এখানে বাঘ আছে, বাঘ নেই, হাতি, এখানে হাতি আছে, সাপ। সাপ আছে। পাড়ায় চলে আসে হাতি? হ্যাঁ, আছে তো। আমার নিজের বাড়ি, ওই বাড়িটা ভেঙে দিয়েছিল তো ওইখানটাতে, আমার নিজের। লাস্ট কবে আইছে ঘটনাটা বলো তুমি? হ্যাঁ, ওই ঘটনাটা বলো, কবে কি আইছিল? এটা একটু সেটা ঘটনাটা অনেক আগে, মোটামুটি তবু শুনতে মনে চাই। পড়বে না, মোটামুটি আজ প্রায় 10 বছরের আগে। তো শুনতে চাই একটু, ওখানে একটু যদি বলো, একটু বসে। এই যে বাড়িতে গেছে। হ্যাঁ, তখন ছোট্ট বাচ্চা নিয়ে আমরা ওই বাড়িটাতে ছিল, ওই বাড়িটাতে, ঠিক আছে। তখন হাতি সেদিনে প্রথম উৎপত্তি, সব প্রথম। তখন বাচ্চা ছোট ছিল, তো ওই সাইডে একটা বাড়ি ছিল, ওইখানে এমন ঢাকালি ধরো 3টি দেওয়াল পড়ে গেল। তখন আমরা এই বাড়িটা থেকে এই দিকে চলে এসেছি। আবার যখন এই দিকে চলে এলো, এইখানে আমার বাড়িটা ভাঙলো, তখন আমরা ঘরের ভিতরে ওই দিকে চলে গেছি। আচ্ছা। এরকম করে মানে ইঁদুরের মতন ভিতরে ছুটাছুটি করে আমরা বেঁচেছিলাম। কটা হাতি ছিল? সেদিনে হাতি এইখানে একটা ছিল, আর আমার ঘর পেছনে 2টি ছিল, মোট 3 পিস হাতি ছিল, বড় বড় একদম। হ্যাঁ, আর এই পাতা করে কী করবো, আমাদের এমনি তো এই সাইডে কোথাও কাজ বাজ সেরকম নয়, তাতে 10-20 টাকা যা হলো হলো। এবারে যেমন কালকে সারাদিনটা আমরা পাতা তুললাম, কালকে মজুরি তো এখন 250-300 করে হলেও হয়ে যায়, তাহলে 500 টাকা। কিন্তু সেটা কি হয়, আবার এসে বানাতে হয়, তারপর ওর খাওয়াতে হয়, আবার ওই যে খাড়ি কুড়াতে যেতে হয় গ্রীষ্মকালে। শীতকালে হালকা যখন কেটে যায় তখন পাতা আপনারা যে পাতা কুড়াতে যান জঙ্গলে, হাতির ভয় তো থাকেই। থাকে না, সব সময় ভয়, হাতি বা সাপ। সাপ, এগুলো তো আছেই। হ্যাঁ, তাহলে সেইখান থেকেই কোনো রকম করে জঙ্গলে গিয়ে পাতা কুড়াতে গিয়ে হাতির সামনে পড়তে হয়নি তো? না করে। দেখেছেন আপনি এরকম ঘটনা? পরে কিরকম সে ঘটনা? পরের বার আমি 2বার পড়েছি। কিরকম সে ঘটনা? ঘটনা বলতে আমার যেমন ওই যে বৌদিটা, আমি তো এরকম রয়েছি, হাতি দেখতে একটা চলে আসছে, পরে কি তখন না চিৎকার করে প্রণাম করে পরে সরে যেতে হয়। বাবা, আমার ঘরে অভাব আছে, আমার ছেলে মেয়ে রয়েছে, আমি 2 টাকা রোজগার করতে এসেছি যাতে খাওয়াইতে পারি নাকি, সেই রকম করে আমাকে বাঁচাও, দয়া করো, এমনি করে আমরা সরে যাই। মানে ওদের কোনো ক্ষতি না করলে ওরা না, ক্ষতি না করলে মানুষকে না, কিছু ক্ষতি করে না। করে না। যেহেতু আপনারা মানে একদম প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে আপনাদের। আপনি কতবার পড়েছেন এর সামনে? আমি মোটামুটি আমাদের বাড়িতে প্রথম, ঠিক আছে, আর একবার ওইখানে জঙ্গলে যাচ্ছিলাম, তখন তাড়ি ছিল, দিয়ে একটা অন্য লোক আমাকে বাঁচিয়েছিল, মাঝে দাঁড়িয়ে গেছিলো, হাতিতে আটক করেছিল, ওটা কি। আর এই ধারে জঙ্গলে একবার পাখি হয়েছিল, এই অবস্থা। তাহলে কত আমাদের কষ্টের দিন চলে এখানে। তাহলে আপনাদের বেশ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এইভাবে 3 মেয়েকে আমাকে বড় করতে হয়েছে, বিয়ে শাদী দিতে হয়েছে। 3 মেয়ে আপনার? 3 মেয়ে, ছেলে বানাতো, মানে ভাই আর কি, ওইটা অন্য কিছু নয়। এইটাই।
তাহলে বসো। হ্যাঁ আর দাদা এই যে আপনার দোকানদারি না, সাদা এই যে জল আপনার খাও। এত সুন্দর একটা পিলারের কাজ দেখছি, এটা কি আপনার নিজের হাতেরই কাজ? হ্যাঁ, আমার স্ত্রী নিজে বানিয়েছে। নিজে? এটা ভিতরে কি দেওয়া আছে? মাঝে মাঝে হাত লাগাচ্ছিল বসে। আচ্ছা, এই ভেতরটা কি হাড়ির মতনই মানে ফাঁপা আছে নাকি? না, মাটি পুরোটা। পুরোটা আছে। পুরো নিরেট একদম নিরেট। বাহ, খুব সুন্দর কাজটা, মানে আমি প্রথম দেখলাম, আমি প্রথম এরকম কোনো বাড়ির পিলার এত সুন্দর নিজের হাতে বানানো, এত সুন্দর কাজ আমি দেখি দেখি পরে এই করা, এইখানে এখানে মাটি দেয়, এখানে এই করে 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 মানে দুজনে মিলে আমার স্ত্রী নিজেই করে দিল আর কি। আমরা দেখে শুনে দিই। খুব সুন্দর, খুব সুন্দর ভাবে বানিয়েছে। দেখলাম যে কাঠ তো এমনি উয়ে খেয়ে দিচ্ছে, পুরো খেয়ে দেবে, তাহলে এটা হলে খরচও একটা বেশি, কাঠের একটা খরচও দাম। দারুণ, খুব সুন্দর কাজ। প্রথম ডিজাইন করেছি। হ্যাঁ, দারুণ দারুণ। খুব না, সুন্দর। এটাই প্রথম, এইটাই শেষ। আর তো সেরকম কাজ হয় না। দারুণ। ঘর বাড়িটা নিজেরাই করেছে। আচ্ছা, আপনার সরকার থেকে কোনো বাড়ি পাননি? না, এই যে পেয়েছিলাম, একটা পেয়েছিলাম ছোটখাটো, তখন 75,000 স্কিম ছিল, তখন ওইটা পেয়েছিলাম। আচ্ছা, আর ওইটা তার কত হবে, 75,000 কি হবে? তবুও মোটামুটি আমি 50-55,000 উয়াতেই দিয়েছি। লাগবে, নিজে থেকে কিছু দিতে হবে। তবু এখনো প্লাস্টার করতে পারিনি আর, একদম অন্য কিছু না। জগাইদা, অনেক কিছু তো শুনলাম, একদম একদম একদম। দারুণ। বাহ, এবারে মঙ্গলদার আমি সঙ্গে আমার তোমাকে দাদা সাহায্য করি কি না, পুরো একদম মানে জানি দাও আমাকে, দাদা ভাই কি বলো? বলতে পারো। আমি যতদূর সম্ভব তোমার সাহায্য করি না করি না বলো। একদম মঙ্গলদা মানে মঙ্গলদাই, সবার মঙ্গলের জন্য। না, আমরা দেখলাম, মানে আমরা দেখলাম যে এই মানে বনের যে সমস্ত এরিয়ার মানুষ, মানে তারা খুব সহজ সরল, খুব সহজ সরল, তারা মানুষের কোনো ক্ষতি করে না, যতটা মানে সম্ভব তারা যতটা মানে তাদের উপকারই একদম করে 100% দিয়ে দেয় তারা মানুষকে হেল্প করার জন্য। তাদের যে এই মানুষকে হেল্প করার যে মানসিকতা, এটা মানে স্যালুট। 100 বার। আর মানুষের সঙ্গে তর্কাতর্কির কি লাভ আছে, যতটা মিলেমিশে থাকা যায়। এই তো এই ভাই কি আমাকে জানতো না, আমি জানতাম, এসেছিল দুয়ার সরকার দুয়ারে এসেছিল, সরকারের মঙ্গলদার সময় সঙ্গে আলপা আলাপ হলো। পরিচয় হয়ে গেছে, সেই যে আর সাহায্য পরিচয়। করি। আমি গেলে অফিসে হেল্প করে এলেও ওইটা সাদা জলও খায় না, চলে যায়, ওইটুকুই থাকে আমাদের। গল্প কিন্তু শেষ হবে না। একদম একদম একদম। আমরা গল্পে গল্পে অনেক কিছু জানলাম এখানকার মানুষের যে জীবিকা তা নিয়ে, এখানে হাতের উপদ্রব তা নিয়ে। এই পর্বে মোটামুটি আমাদেরকে তো হেল্প করছে আমাদের সুভাষদা, আমাদের জগাইদা। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। বেশ, এখানে এই ভিডিও এখানে শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সেই সঙ্গে আশীর্বাদ করবেন যেন মঙ্গলদাদের মতো মানুষরা এইভাবে সৎ সহজ সরল জীবনযাপনে আরও অনেক দিন বেঁচে থাকতে পারে। যার মধ্যে হয়তো কষ্ট থাকবে কিন্তু শান্তি অবশ্যই, অনাবিল আনন্দ আছে, অনাবিল আনন্দ রয়েছে, তবে ওই যে বললাম, সৎভাবে জীবন যাপন করার যে আনন্দ, পরিশ্রম করা ছাড়া তো সেটা আমরা উপায় নেই। দেখছি এখানে। ওই পরিশ্রমে ঠিকমতো কি সংসার চলে, ওয়াতেও খড়ি খড়ি চালাতে হচ্ছে ওয়াতে। এখানে এই ভিডিও শেষ করলাম, তারপরে অফ ক্যামেরাতে আরও অনেক কথা বলি।